गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। হরি ওম, হরি ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম। আমরা আজকে কি করব? ভাগবত শ্রবণ করব আমরা। তো অর্ঘ্য বাবা সেদিন বললেন যে মামা, এই মাসটা যে আমাদের ধরাধামের গোলক বৃন্দাবন রামচন্দ্রপুর আশ্রমে এই পৌষ মাস ব্যাপী রাধারানীর ভোগ উৎসব পালন করা হয়। সব ভক্তরা রাধারানীর নিমিত্তে ভোগ অর্পণ করেন এবং তার প্রসাদ পান সবাই। এই অনুষ্ঠানটা এই গোটা পৌষ মাস ব্যাপী ওখানে চলে, রাধারানীর ভোগ উৎসব। তো এবারে কয়েকটা দিন আছে, প্রত্যেক দিনে প্রসাদ পাওয়া যাবে না। তো সেই দিনটা তোমরা যদি অর্ঘ্যকে জিজ্ঞেস করো, সেই দিনটা সে বলে দেবে। যদি তোমাদের কখনো সুযোগ হয় তোমরাও গিয়ে সেখানে প্রসাদ পেতে পারো, রাধারানীর প্রসাদ। তো রাধারানীর ভোগ উৎসবের মাসে অর্ঘ্য বাবা বললেন যে মামা, যদি আমরা একটুখানি রাধারানী সম্বন্ধে যদি একটু চর্চা হয় ভাগবতের দিনগুলোতে তাহলে কেমন হয়। বস্তুত আমি তো গুরুদেবের শ্রীচরণেই প্রার্থনা করলাম, হে প্রভু, এ তোমারই বোধহয় আজ্ঞা। অর্ঘ্য বাবার মুখ নিঃসৃত হয়ে এসছে। যার সম্বন্ধে, যার গুণকীর্তনে, যার গুণবর্ণনায়, যার স্বভাব কথনে কীর্তনে শেষ নাগ হাজার মুখ নিয়েও অনন্তকাল বর্ণনা করেও যার অন্ত পান না, সেই রাধারানীর সম্বন্ধে এই দাস কিছু বলবে, এটাই ধৃষ্টতা। তাহলে কি বলবেন? না, গুরুদুয়ার যা বলাবেন, গুরুদুয়ার যাহা আজ্ঞা দেবেন, তিনি বাংময় মূর্তিতে এসে এই জিহ্বায় অবস্থান করে যা তোমাদের শ্রবণ করাবেন। তো যেহেতু ভাগবত শ্রীমৎ ভাগবতের সাক্ষাৎ ভগবানের বাংময় মূর্তি,
তো সেই ভাগবতের আমরা শ্রবণের আগে রাধারানীর খানিকটা রাধারানীর সম্বন্ধে আমরা এই মাসের যে কটা আমাদের আসবে বা পরেও যখন সুযোগ হবে সেই সময় আমরা রাধারানীর সম্বন্ধে শ্রবণ করব। তার আগে আমরা ভাগবতের দিনে যে শ্লোকগুলো আমরা পাঠ করি সেগুলো করে নিই একটু। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণি নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে নমো নলিন নেত্রায় বিনুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशी विभूषितो करान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्ठ पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने वराहपीरं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्ति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अहो कियं स्तनकालकूटं जिघांसया पययदप्रसाद्भिः लेभे गतिं धर्तृचितां ततोऽहं कं वदालुं शरणं व्रजे वाणी गुणानुकथने श्रवणौ कथायां हस्तौ च कर्मासु मनतव पादयन् स्मृत्यां शिरतव निवास जगत् प्रणो दृष्टि शतां दर्शनेस्तु भवत्तनूना तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদা জানা। তো ভুরিদা জানা, এখন আমার থেকে বড় লোক আর কেউ নেই এই বিশ্বে। আমি হচ্ছি ভুরিদা জানা। না, আমি নই, ঠাকুর হচ্ছেন ভুরিদা জানা, আমি যন্ত্র। এই করতে করতে যদি যন্ত্র হতে পারে আর কি, বলতে বলতে। এই নিয়ে আগে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, তোমাদের বলি। আমার কি দশা আমি সেইটা বলি। বাহ, আজকে সুতর্ষা মল্লিক আজকে বাড়িতে, দিদির উজ্জ্বল উপস্থিতি আজকে জ্ঞাত হলো। উপস্থিত স্যার, গুড গুড। মা মেয়ে খুব সুন্দর লাগছে, অপূর্ব ফ্রেম, দারুণ দারুণ ফ্রেম লাগছে। ভেরি তো মনে হলো যে এরকম প্রশ্ন আসে যে তুমি, তোমার তো কোনো স্থিতিই নেই, তুমি গীতা পড়াচ্ছ, ভাগবত শোনাচ্ছ, তোমার কোনো এখতিয়ার আছে? স্বাভাবিক, নেই, বিন্দুমাত্রও নেই।
হ্যাঁ, তো বিচারে এলো যে তাহলে কেন করাচ্ছ? করার একটাই উদ্দেশ্য, বারবার বলি যে আমি তো গুরুদেবকে শোনাই। গুরু প্রসন্নতা, গুরুদেবকে তো সবাই শোনাতে পারে। তাতে তোমরা এসে লাভ নিচ্ছ সেটা তোমাদের ব্যাপার। এতে আমার কিছু নেই। তো আ আরেকটা বিষয় হচ্ছে যে আমি হচ্ছি সেই স্টেশনের যারা টিকিট কেটে দেয় না? মানে টিকিট ঘরের ভেতরে যারা বসে থাকে, পয়সা দিলে টিকিট দেয়, আমি সেই রকম চেয়ারে বসে আরকি। কেউ এসে যদি বলে যে আমি বৃন্দাবন যাবো, বৃন্দাবনের একটা টিকিট দেবেন? তো বলে, "হ্যাঁ, দেব।" তখন সে যদি যে জানলার ওপার থেকে জিজ্ঞেস করে, "আপনি কি বৃন্দাবন গেছেন?" বলল, "না, আমি তো বৃন্দাবন যাইনি।" বলল, "তাহলে আপনি কি করে টিকিট দেবেন?" যদি এটা কেউ জিজ্ঞেস করে, তিনি বলবেন, "দেখো আমি বৃন্দাবন যাইনি ঠিকই, কিন্তু বৃন্দাবনের আমি ঠিক টিকিটটা তোমায় দিতে পারি। সেই টিকিটটা নিয়ে যদি তুমি ট্রেনে চড়ো, তাহলে বৃন্দাবনে ঠিক তুমি পৌঁছে যাবে।" তো আমার দশা হচ্ছে ওই যিনি টিকিট কাটেন তার। আমার সেই স্থিতি নেই ঠিকই। কিন্তু যন্ত্র হয়ে গুরুদেবের নির্দিষ্ট যে বস্তু, যে বিষয় তোমরা পাচ্ছ, সেই বিষয়টিকে ধরে নিয়ে যদি তোমরা এগোও, তাহলে আমি পৌঁছাই কি পৌঁছাই না সেটা immaterial, কিন্তু তোমরা নিশ্চয়ই পৌঁছবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তাই জন্য। তো এই একটা স্থিতি। আরেকটা স্থিতি হলো যে উম এক উম এক ফকির এখন উম এক এক জায়গায় ভিক্ষা করতে যান। উম ফকির মানে আ মুসলিম উম সন্ত মহাত্মা। তিনি উম ভিক্ষা করতে যান। ভিক্ষা করে তার দিন চলে। তো তিনি একটি আ মুদিখানার দোকানে যান। আর মুদিখানার দোকানে যিনি, তিনি খুব শ্রদ্ধার সাথেই তাকে যাই দেন। ৳২, ৳৪, ৳১০ তিনি দেন তাকে। তো অনেকদিন পরে বললেন যে, "এই এত শ্রদ্ধার সাথে আমাকে ভিক্ষা দেয়, তো এর কিছু কল্যাণ হওয়া উচিত।" উম তো বলে, "কি করে কল্যাণ হবে?" বলে তখন বলল, আ তুমি ইয়ে করো, তুমি কোরআন পড়ো, তুমি আদি, আদি সমস্ত জিজ্ঞেস করলে। বলে, "না, আমার এগুলো সম্ভব হয় না। এগুলো করা আমার পক্ষে সম্ভব হয় না।" বলে, "তুমি তাহলে নামাজ পড়ো কি? ৫ বার নামাজ?" বলে, "৫ বার কোথায়? আমি তো একবারও পড়ি না।" আমি তো একবারও নামাজ পড়ার সময় পাই না। সকালে উঠি, কোন রকমে একটুখানি মুড়ি, জলমুড়ি খেয়ে এসেই দোকানে বসি। দোকানটাই সারাদিন চালাই। আ আর তারপরে রাত্রে গিয়ে শুয়ে পড়ি। এত খাটাখাটনি হয়। আমার এসবের সম্ভব না। আমার সেতে মতিও নেই অত। আমার ভালোও লাগে না। আর আমি এসব করিও না। বলে, "ঠিক আছে, আ আমার দ্বারা এসব হবে না।" বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ করো, কালকে থেকে যারা তোমার দোকানে আসবে, যেই আসবে, সে যদি আ মুসলিম সম্প্রদায়ের হয় তাকে জিজ্ঞেস করবে, বা যদি কেউ আসে হিন্দুর সম্প্রদায় তাকেও জিজ্ঞেস করবে যে, "আপনি মসজিদে যান, নামাজ পড়েন?" কেউ যদি বলে না, বলে তাহলে গিয়ে পড়বেন। কেউ হয়তো হিন্দু হলে সে মন্দিরে যান আপনি? ঠাকুর প্রণাম করেন? কেউ হয়তো না বলল, তাকে বলবে অবশ্যই যাবেন। এইটা বলতে পারবে? বলে, "হ্যাঁ, এটা বলতে পারবো, না বলার কি আছে? সব কাস্টমাররা আসে, তাকে আমি যখন দেবো কিছু শেষে আমি বলে দেবো, "আপনি মন্দিরে যান?" আ দ তাই সে যদি না বলে, আমি বলবো, "অবশ্যই মন্দিরে যাবেন, পুজো দেবেন।" কেউ যদি মসজিদে মসজিদে যায়, তাহলে বলবো, "মসজিদে যাবেন, নামাজ পড়বেন।" কেউ যদি গির্জায় যায়, গির্জায় যাবেন, জেসাসকে প্রণাম করবেন, এইভাবে। বলে, বলে এইটুকু বলতে, বলে, "হ্যাঁ, হ্যাঁ, এইটুকু নিশ্চয়ই বলতে, কেন বলতে পারব?" দিয়ে সেই কথা দিয়ে সে যথারীতি সেই ফকির তারপরে আর আসে না সেখানে। আ বেশ ২-৩ দিন, ৪ দিন গেল, ৫ দিন, ৬ দিন যাওয়ার পরে হঠাৎ সেই আ দোকানির মনে পড়েছে, আরে ওই ফকির আসতো প্রত্যেকদিন, এসে আমাকে আশীর্বাদ দিয়ে যেত। সে তো আর আসে না। কি ব্যাপার? তখন মনে হলো, ওহো! আমাকে তো একটা কথা বলেছিল যে এইটা বলতে, আমি তো ভুলেই গেছি। আ বোধহয় সেজন্য রাগ করলো। আমি তো সত্যিই ভুলে গেছি। ঠিক আছে, আমি কাল থেকে নিশ্চয়ই বলব। কাল পরের দিন থেকে সে তার দোকানে যেই আসে, যে ধর্মেরই মানুষ আসে, সে তার ধর্মের যে পীঠস্থান সেখানের জন্য বলে যে, "তুমি ওখানে যাও?" কেউ যদি বলে না, কেউ বলে, "হ্যাঁ," তো বলে, "খুব ভালো।" আর কেউ যদি বলে না, তো বলে যে, "অবশ্যই যাবে।"
বলে যে, "এরকম কেন বলছেন?" না, আমাকে একজন ফকির বলেছে, ব্যাস এইটাই করতে। আমি এইটুকুই করি। আ এইরকম করতে প্রায় ১০-১৫ ২০ দিন, ১ মাস এরকম সবাইকে বলতে তার হঠাৎ একদিন তার মনে হলো, যখন শুতে যাচ্ছে রাত্রে খাটাখাটনি করে, তখন মনে পড়ল যে, আমি তো প্রত্যেকদিন সবাইকে বলি যে, "তুমি যাও।" আর যারাই না বলে আমি তাদেরকে বলি, "তোমরা যাবে।" কাউকে বলি নামাজ পড়তে যাবে, কাউকে বলি মন্দিরে যাবে, কাউকে বলি গির্জায় যাবে। কই আমি তো যাই না। আমি তো আমাকে প্রশ্নও করিনি কখনো যে আমি যাই কিনা। আর আমি তো যাই না। তাহলে কই আমি আমাকে তো বলি না। যখন মনে পড়ল, পরের দিন সে কিন্তু ফজরের নামাজ পড়তে গেল। মুসলিম সম্প্রদায়ের যে সকাল বেলার নামাজ, সেই নামাজের নাম হচ্ছে ফজর। সেই ফজরের নামাজ সে পড়তে গেল দোকান যাওয়ার আগে। তো আমার দশাও সেইটাই। আমি প্রত্যেককে বলে বেড়াচ্ছি, এটা করো, সেটা করো, সেটা করো। করতে কোনদিন যদি আমার বিবেক এসে যায়, কই আমি তো করি না। আ তো তোমরা করলে তার ফল পাবেই। তাতে কোনো সন্দেহ নেই। আর এই করতে যদি আমার বিবেকটা কোনদিন জাগৃত হয়ে যায়। এইজন্য করা। আর অর্ঘ্য বাবা তাতে এই নদীতে পাল তুলছে আরকি সেই হাওয়ায়। মামা এটা করো, মামা এটা করে দাও। মামা এইটা শুনতে চাই। যেমন আমাদের আ সেদিন কন্যা কুসুম বলল, আমি লালা বাবুর সম্বন্ধে শুনতে চাই। সেই এদিক ওদিকে লালা বাবু বলতে কোনদিন আমারও মাথায় আসে যে, ওরে বেলা তো গেল, এবারে বাসনায় আগুন দাও। তাহলে আমার হবে। তো এটা তোমাদের কৃপা যে তোমরা শ্রবণ করছো, এবং তোমাদের অনুপ্রেরণায় আমারও শ্রবণ এবং কীর্তন হচ্ছে। আজকে মা রাধারানীর একটি কথা, এর জন্য যার আমি কৃপা প্রার্থী এবং তার কাছ থেকেই শ্রবণ করেছি, সেটি হচ্ছেন ইন্দ্রিয়শ্রী উপাধ্যায়। তার একটি কথা থেকে এই কথা নেওয়া। তাই তাকে আগে অবশ্যই স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। তিনি ব্রজবাসী এবং তিনি অত্যন্ত সুন্দর কথাবাচক কবি, কন্যা। তিনি একটি ব্রজেরই, তার কথা নয়, কথাটা হচ্ছে ব্রজের প্রচলিত একটি অ্যা ভাগবতীয় কথা। যুগল গীতে মা রাধারানী উম শ্যামের বংশী বাদনের কথা বলছেন। যে শ্যাম যখন বংশী বাজান, হুম, শ্যাম তেরি বংশী রাধা তেরি বংশী ओ बजने से कहाँ वो तो राधा जी की शान वो तो मीरा जी की शान। तो সেই শ্যামের বংশী সম্বন্ধে ওই যে हर दिल जो प्यार करेगा वो गाना गाएगा, तो तुम लोगों को भी सहना पड़ेगा भगवत गीत में इस ऐसे गाना। তো রাধাজি সেখানে শ্যামের বামাঙ্গ সম্ভুতা, কৃষ্ণ বামাঙ্গ সম্ভুতা, রাধারানীর আরেক নাম কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ স্বরূপা। এই যতদিন আমি এই যে যতগুলো আ রাধারানীর সম্বন্ধে বলবো, ততদিন তোমাদের রাধারানীর ১৬ টা নামও বলবো। সেই ১৬ নাম তোমাদের কণ্ঠস্থ করতে হবে কিন্তু। আমারও হয়নি, তোমাদের সাথে আমিও করব। তাহলে পরম পূজ্য, পরমারাধ্য, পরম প্রেমাস্পদ আমার গুরুদেব ভগবান বলছেন, যারা এই রাধারানীর ১৬ নাম জপ করে, তারা ইহজন্মেই রাধা কৃষ্ণের
চরম সান্নিধ্য পাবে, প্রেম সান্নিধ্য পাবে, প্রেম লাভ হবে। তো সেই রাধারানী মোহনের বংশী বাদনের কথা বলছেন, যে মোহন যখন বংশী বাজে, আর যখন বংশী বাদ্য হয়, তখন একটা অদ্ভুত সুর সেই বংশী থেকে, সেই বাঁশি থেকে বেরোয়। সেই সুরটার নাম হলো সবনাস রাগ। কি রাগ? সবনাস রাগ। সবন্যাস, সবনাস, সবনাস রাগ। বলে সবনাস রাগ কিরকম? বলে ভৈরব রাগ যখন বাজায় কেউ, ভৈরবী রাগ যখন বাজায়, তখন কি হয়, সূর্য, আমাদের ভানু দেবতা, তখন তার কাছে খবর পৌঁছয়, তিনি তখন অরুণাভ নিয়ে উদয় হওয়ার প্রস্তুতি নেন ভৈরবী রাগে। ভৈরবী রাগটাই এরকম, সেটা সরাসরি সেই ভোরের আগমন করান। হ্যাঁ। আর সূর্যের আগে কে যায় আসে বলতো? সূর্যের আগে আসে অরুণ, অরুণাভ, অরুণের আভা, সেই অরুণাভ আসে। তো ভৈরবী রাগ শুনলে তো সূর্য উদিত হন, আর বিহাগ রাগ শুনলে, বিহাগ রাগ হয় একটা, মান্নাদের একটি গান আছে না, বিহাগ না হয় রাজি, কি জানো গানটার প্রথমটা কি? বেহাগ যদি না হয় রাজি বসন্ত তো যদি না আসে, হ্যাঁ, সেই আসরে ইমন্তরা থাকো তুমি, বন্ধু আমার পাশে। অদ্ভুত অদ্ভুত। তাই আমাদের বুবু হাত তুলেছে অনেকদিন পরে। বুবু বল গানটা শোনা। জয় গুরু রাধেশ্যাম। গানটা হচ্ছে এরকম, হ্যাঁ, বেহাগ যদি না হয় রাজি, আহ, বসন যদি না অসাধারণ। বাহ, আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এখানে তিনটে রাগ আছে আসলে, বসন্ত, বিহাগ আর क्या बात, क्या बात बेटा, এরকম। बहुत अच्छे। अच्छा काम में आपने लगाया। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তো এই দেখো বিহাগ যদি, তো সেই আসলে মান্না দে আমার খুব ফেভারিট সিঙ্গার। তখন শুনতাম, এখন আর শোনা হয় না। তো এই বিহাগ যখন বাজে, বিহাগ রাগ হচ্ছে চন্দ্রমার আগমন করেন। বিহাগ রাগ হলে চন্দ্রমার কাছে ডাক পৌঁছয়, চন্দ্রমা তখন প্রকট হন, তার আগমনের বার্তা দেন তিনি বিহাগ রাগ শ্রবণ করলে। এবার ঠাকুরজি যখন বাজাচ্ছেন এই শাবনাজ, ঠাকুরজি যখন তার ধেনুবাদ্য করেন, তখন আকাশে সমস্ত দেব দেবী, সমস্ত গন্ধর্বরা, হা হা হু হু, যত বড় বড় গন্ধর্ব যারা, গন্ধর্ব জানো কি তোমরা? যারা সঙ্গীত কলা, সঙ্গীত বা এই সমস্ত সঙ্গীত এবং বাদ্য কলায় যারা দেবতাদের যারা শোনান, তাদেরকে গন্ধর্ব বলা হয়। মানে এই যে আমরা যখন এই ধারালোকে আমরা দেখতে পাই যাদের অত্যন্ত এক্সেলেন্সি হয়, তারা বলেন যে এই গন্ধর্ব লোক থেকে তারা আসেন। আহ, সাক্ষাৎ গন্ধর্ব বলা হয় তাদেরকে। তো এই গন্ধর্বরা হচ্ছে দেবদেবীর, তাদের ওই আসরে তারা গান এবং বাজনা শোনান। তাদের এই গুরুদেবের স্থানীয় হচ্ছেন এই হা হা হু। তো তারাও এসে, তারা চিত্তাবিষ্ট হয়ে, মনাবিষ্ট করে, নিজের কর্ণকুহর দিয়ে শ্যামের বংশী বাদন শ্রবণ করেন। সবাই স্তব্ধ হয়ে যায় সেই বংশী বাদনে। হ্যাঁ, সেই বংশী বাদন শ্রবণ করার জন্য সবাই তখন, তারা, সূর্য, সবাই এসে হাজির হন হুম, সেই বংশী বাদনে। সমস্ত পশু পক্ষী কান খাড়া করে সেই বংশী বাদন শোনেন। ধেনুরা, ধেনু যখন ধেনু চড়াতে চড়াতে যখন ওই বংশীর বাদন করেন, তখন ধেনুরা ঘাস খেতে ভুলে যায়, তাদের কান খাড়া হয়ে যায়, তাদের রংটা খাড়া হয়ে যায় শ্যামের ওই বংশী বাদন শোনার। এই কথা
রাধারানী তার যুগল গীতে শ্যামের বংশীবাদনের কথা শোনাচ্ছেন। তো বলছে আর কি হয় না, আর যে তার যে সখা আহ, শ্রীদাম সুদাম, শ্রীদাম বলছে আর তারা গদগদ হয়ে যায়, মানে তাদের হৃদয় বিগলিত হয়ে যায় শ্যামের বংশীবাদন। তো তারা বলছে যে কানা, তোর এই বাঁশি শুনে সত্যি কি যে ভালো লাগে, মানে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না, জানিস তো, তোর এই বাঁশি অসাধারণ, যাই বলিস আর তাই বলিস। তুই কি করে যে এত ভালো বাঁশি বাজাস, দারুণ দারুণ। বলি কিরকম, কিরকম দারুণ বলতো। শ্রীদাম বলছে আর বলিস না, আমার যদি দুদিন খিদে না পায় না, তোর বাঁশি শুনলেই আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। তো সুদাম বলছে জানিস, হ্যাঁ আমারও হয়, আমার যদি দুদিন ঘুম না আসে, তোর বাঁশি যেদিন শুনি না সেদিন আমি অপূর্ব ঘুমোই। এইরকম ভাবে শ্রীদাম সুদাম ভগবানের বাঁশির প্রশংসা করছেন। তো তারা একদিন কি করছেন, এইবারে আসছে, এটা হচ্ছে ভগবানের সেই বংশী বাদনের। সেখানে সরস্বতী মা কি করেন, তিনি তো সাক্ষাৎ সঙ্গীতের আচার্য, তিনি সঙ্গীতের সমস্ত রাগরাগিনীর সঠিক দিশাধারী, সেখান থেকে সৃষ্টি সঙ্গীত কলা আদি। ইনিও কি করেন, যখন শ্যাম বংশী ধরেন, তখন সেই বংশীর যে ধুন, যে সুর, সেই সুরের যে নোট, সেগুলো সরস্বতী মা ওখানে বসে বসে লেখেন কাগজ কলম নিয়ে। তিনি সেখান থেকে আরেকটা নতুন রাগ তৈরি করেন, শ্যামের সেই বংশী বাদন। বলছেন কে, আবার বলি, মা রাধারানী শ্যামের বংশী বাদনের কথা। তো শ্রীদাম সুদাম এই সুযোগটা নিয়েছেন, যে এক মা রাধারানীও এরকম করেন। এইবারে ব্রজের ব্রজের যে কথা সেইটি শুনুন। তো শ্রীদাম সুদাম বসুদাম দাম, এই সমস্ত আহ, ভগবানের সখা, তান সুধা মন সুধা, এই সমস্ত ভগবানের সখা, তারা সবাই মিলে শ্যামের বংশী নিয়ে খুব প্রশংসা করছেন। আর কাদের সাথে করছেন, রাধারানীর সখীদের সামনে। এই শ্যামের বংশী অসাধারণ, কে সবাই লাট্টু খেয়ে যায়, আমাদের শাখার বংশী কেউ শুনেছে কখনো, অসাধারণ, মানে কোনো সাধারণের পর্যায়ে পড়ে না। ওদেরকে শুনিয়ে শোনাচ্ছে আর কি, সখীদের, রাধারানীর সখীদের, জোরে জোরে। হ্যাঁ, শ্যামের বংশীর কাছে কেউ পারবে কোনোদিন কিছু বাজাতে, সব ছেলে হেলা খেলা। সখীরা তো খুব চটে গেল, এই তোরা এত বকবক করছিস কেন, কিসের রে, শ্যাম কিসে কি এমন বংশী বাজায় যে এত, তোদের এতই অহংকার শ্যামের বংশীতে। আমাদের রাধারানীর বীণার কখনো ঝংকার শুনেছিস? রাগ 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 তোদের রাধারানী, সত্য। রাধারানীতে ওই প্রশংসা করছিল, জিজ্ঞেস করে নি ওখানে, ওই যে গাছের তলায় বসে যায়, জিজ্ঞেস কর, আমরা বলিনি, ওই বলছিল শ্যামের বংশীর প্রশংসা। এইরকম যখনই বলেছে, তখন তো এবার সখীরা গেছে হেরে। সখীদের আর কি বলে, যখন রাধারানীর নাম নিয়ে বলছে, রাধারানীর ওপরে কি করে আর কথা বলে, সখীদের মন খুব খারাপ হয়ে গেল। তারা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিশোরী যখন বলেছে তাহলে হবে নয়, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, একদিন আমরাও দেখবো, দাঁড়া আমি কিশোরীর কাছে গিয়ে বলছি। তোরা তো শুনিসনি কিশোরীর বেণীবাদন, কিশোরীর কি বলে সেতার বাদন, দেখবো, দেখো একদিন শুনিয়ে। তখন বলে হ্যাঁ যা যা যা, ও শ্যামের বংশীর কাছে কিছু যায় আসে না, বড় বড় দেবতারা এসে চুপচাপ বসে শ্যামের বংশী বাদন শোনে, আর তুই কোথায় কিশোরীর কোত্থেকে শিখেছে, বলিস শ্যামের কাছে এসে বংশী বাদনটা শিখে যেতে। এইরকম টোন টিটকিরি চললো দুই দলে মিলে। দিয়ে রাধারানীর সখীরা রাধারানীর কাছে গিয়ে বলে কিশোরী, দিয়ে চুপচাপ সব এসে রাধারানীর কাছে উম মুখ লুকিয়ে বসে আছে সবাই, মুখ গম্ভীর করে। তো রাধারানী হাসতে হাসতে বলছে যে কি হলো রে সখীরা, তোরা আজকে আমার সাথে কথা বলছিস না যে, আহ, তোদের কি হয়েছে, আমাকে বল। না না, এই অপমান সহ্য করা যায় না, জানিস তো, এই অপমান সহ্য করা যায় না, তুইও যদি এরকম করিস। আচ্ছা আমাদের কি কোনো গর্ব নেই, আমরা তোর সখী, আহ, আমাদের কি একটা অহংকার নেই, আমাদেরকে এইভাবে হেরে যেতে হবে ওই টেরা টাংবালের সখাদের কাছে, হ্যাঁ, কালা কালুটা,
নন্দলাল ওর কাছে ওই ও সবসময় ঘুরে বেড়াচ্ছে গরু নিয়ে, আর মাঝে মাঝে বাঁশি বাজায়, তার বাঁশির এমন নাকি মূর্ছনা, বলে নাকি তোর বীণার থেকেও সে ভালো বাজায়। আর আমাদেরকে এরম ভাবে বলে যে সে আবার কে বলে তুই নাকি বলিস, এটা কিন্তু ঠিক বল, আমাদের তো মুখটা একটু রাখ। তখন কিশোরী বললেন না রে সত্যি শ্যাম যা বংশী বাজায় সেই জন্য আমি তো কান পেতে থাকি কখন সেই বাঁশির আওয়াজ শুনবো। বললো না থাক থাক থাক, তুই নিজেকে ঢাকার জন্য তুই তোর প্রেমাস্পদ কিরম ভাবে বড় করছিস আমরা জানি, কিন্তু এরম ভাবে চলতে পারে না, এরম ভাবে যদি চলে তাহলে আমরা কিন্তু ব্রজ ছেড়ে চলে যাচ্ছি, আমরা আমরা যথাযথ আমাদের লোকে আমরা গিয়ে বৈকুণ্ঠে যাচ্ছি, কেউ দরকার নেই, চললাম আমরা। বলে আরে শোন শোন শোন, যেতে হবে না কোথাও। বলে তাহলে কিছু একটা কর। বলছে ঠিক আছে, তোদের জন্যই করবো। বলছে, তাহলে এক কাজ কর, কালকে যখন ওই সখাদের সাথে দেখা হবে, শ্যামের সখাদের সাথে বলবি যে পরশুদিন জ্যোৎস্না রাত্রি, তুই ওই দিন যমুনা পুলিনে আসতে, শ্যামকেও বংশী নিয়ে আসতে বলবি, আর আমিও আমার বীণা নিয়ে যাব, দেখি কার সুর কতটা ঝংকার করে। তো বলে ঠিক আছে, বলে এইটা ভালো হয়েছে, এইরকম একটা কম্পিটিশন না হলে হয়। তো সকালের কাজে পরের দিন গিয়ে সখীরা বলেছে এই বড্ড বেশি তোদের তেজ, দেখবো কালকে আয়, কম্পিটিশনের জন্য রাজি আছে, বলে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয়, শ্যামের বংশী চলে কিশোরী যে এমনিই অবাক হয়ে যান, তার ভাত সুদ থাকে না, তো আমার কিশোরীর কোথায় বীণা শোনাবে আমাদেরকে, ও ঠিক আছে দেখে নেবো। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকের জ্যোৎস্না রাতে তুই শ্যামকে বল শ্যামের বংশী নিয়ে আসবে, আর কিশোরী জি আর বীণা শ্রবণ করাবে, ঠিক আছে তাই হবে। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, কারা বলছে সখারা বলছে দাঁড়া 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 শুনে জায়গা নেই। বলে হ্যাঁ বল। আহ, ওই যে দেখ একটা শর্ত। বলে কি শর্ত? বলে যে হেরে যাবে হুম, সে আহ অপরের, যে জিতে যাবে তাদের দাসত্ব করতে হবে, তাদের দাস হয়ে থাকবে কিন্তু। তো কিশোরী ইয়েরা বলছে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, দেখা যাবে কে কার দাস হয়, কে কার দাসী হয় দেখা যাবে, চ কালকেই দেখা যাবে, ময়দানে আয় দেখে নেবো। তো সেই দিন ময়দানে অপূর্ব সুন্দর, তোমরা সেখানে যাও, সেখানে চলে যাও, যমুনা পুলিন অপূর্ব সুন্দরে হালকা ঢেউ বইছে তার আওয়াজ, চারিদিকে বনফুলের অপূর্ব সুগন্ধ, আর চাঁদের চাঁদনি খিটখিট করছে, চাঁদের চাঁদনির আলো, কদম্ব তলে কদম্ব ফুলের সেই অপূর্ব আহ, গন্ধ মকরন্দে সারা চরাচর সেখানে। শ্যাম তার বংশী নিয়ে এসছেন সখাদের সাথে, রাধারানীও তার বীণা নিয়ে এসছেন। বলি ঠিক আছে, কে আগে বাজাবে? বলে কে আবার, শ্যামই বাজাবে আগে, শ্যামের বাজানোর পর আর বাজানাই থাকবে না, প্রশ্নই নেই, তো শ্যামই বাজাবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো বলছে চ্যাম্পিয়ন তো শ্যামই হবে, তো শ্যামই বাজাক। বলে ঠিক আছে বাজাক শ্যাম। শ্যাম তো তার বংশীতে সুর মূর্ছনা করলেন। রাধারানী জানলেন যে এই সুর যদি একটু আমার কানের ভেতর একবার ঢোকে তাহলে আমার সত্যি আর সুদবুদ থাকবে না। তাই রাধারানী কি করলেন, তার নিজের বীণাতে একটু তারে খালি যাতে একটুখানি ওই সুরটা কেটে যায়, টিং টিং করে বাজাতে থাকলেন। শ্যাম স্বাভাবিক, শ্যামের বাঁশি বাজনার সঙ্গে সঙ্গে সমস্ত চরাচর শান্ত, সমস্ত চারিদিকে দেব দেবীর আরাধনা মানে এসে হাজির আকাশে, সবাই বাবা করে অদ্ভুত নিমগ্নতা দিয়ে সেই বংশীর ধারা, সেই বংশীর ধুন শুনছেন, অপূর্ব তার অর্চনা। এবং গোপীরা যারা শুনছেন তাদেরও অবস্থা খারাপ সেই বংশীর ধুন শুনে, কিন্তু মা রাধারানী যাতে না সেটা কারণে যায় তাই জন্য টুং টুং করছেন। তো এই করে শ্যামের বাঁশি যখন স্তব্ধ হলো তখন ব্যাস
সখীরা তো নিমগ্ন তাতে। রাধারানীর সখীরা সেখানে নিমগ্ন, আর তখন তো বুঝতেই পেরেছে যে অলরেডি ওন, মানে জিতে গেছে শ্যাম আর কি। সখারা খুব চাচ্ছে, এই বা জিতে গেল, দেখলি তো তোদের বলেছিলাম, তোরা লাট্টু খেয়ে যাবি, শ্যামের বংশীর সামনে কারুর চলে রে। সবাই বাবা করছে, সবাই বাবা করছে। ততক্ষণে যখন ওরা খুব চেঁচামেচি করছে, সখীদের তখন মানে সম্বিত ফিরেছে আর কি, অধাতন্দ্রায় চলে গেছিল তারা আর কি। ঘুম ভেঙে সময় বলছে, কি হলো, তাই তো, কি অপূর্ব বাঁশির আওয়াজ। তখন সন্ধ্যে হয় না, এটা তো কম্পিটিশন। তখন সবাই কিশোরীর দিকে বলে, কিশোরীজি বলে, কি হলো, তোমরা তো এমনি অজ্ঞান হয়ে গেলে। বলে, না না, আপনার বিনা, বলে, আমি তো বাজাইনি এখনো। বলে, সবাই এই শুনে 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 সবাই, আগে কিশোরীজি তো বাজাইনি। তো বলে, আবার কি কিশোরী বাজাবে, কিশোরীজি আবার, কিশোরীজি আবার কি বাজাবে, রাধারানী, তোরা তো এমনি হার মেনে যাও। না না, হার মানিনি আর কি, আগে তোমরা শোনো, বিনা তো শোনো, না শুনে কি করে চলে যাবে। তো তখন কিশোরীজি, প্লিজ 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 আমাদেরকে রক্ষা করুন, কিশোরীজি আমাদের মান রক্ষা করুন কেউ কোনো ভাবে। কিশোরীজি তখন তার বিনায় একটি মাত্র তারে সুরের খালি ঝংকার করেছেন, একটি তারে মাত্র, একটি তারের ঝংকারে সমস্ত বিশ্ব চরাচর ভেদ করে, ব্রহ্মলোক ভেদ করে, গোলক থেকে ব্রহ্মলোক যখন ভেদ করছে, তখন যত দেবদেবীর লোক আছে সেখানে দেবদেবী আর কোথাও স্থির নেই, সবাই মর্তে ধপাস ধপাস করে পড়ে গেছে। তাদের অবতরণ নয়, তাদের ইচ্ছাকৃত নয়, তারা পতন হয়েছে তাদের একটি মাত্র তারের ঝংকারে। সবার তার নিজেদের কোনো স্বরূপ বোধ নেই, তাদের কোনো, তারপর তার সেই বিনা মূর্ছনায় সমস্ত জগৎ চরাচর প্রলয়, মানে কিসের প্রলয়, আনন্দের প্রলয়, প্রণয়ের প্রলয়, প্রেমের প্রলয়। তাতে করে সেই প্রলয়ে জগৎ চরাচর যখন প্রায় তাদের অন্তিম দশা, কারণ দেখবে প্রেমের পরাকাষ্ঠাতেও এক সমাধি হয়। সেই প্রেমের পরাকাষ্ঠায় যখন সমস্ত বিশ্ব চরাচর লয় প্রাপ্ত হচ্ছে, সেই সময় সবাই এসে সেই কিশোরীজির কাছে, হে কিশোরীজি, হে কিশোরী, আপনি এই মূর্ছনা বন্ধ করুন, নাহলে এই বিশ্ব চরাচর ধ্বংস হয়ে যাবে। এটা তো ধ্বংস হওয়ার কথা নয় এখন, এর এখনো কলিযুগ আসা বাকি, এর চতুর্যুগ আসা বাকি। ব্রহ্মা সৃষ্টিতে ব্রহ্মা আদি, ব্রহ্মা শিবাদি এসে কিশোরজির সামনে হাত নতমস্তক হয়ে বলছেন, আপনি বন্ধ করুন, তাহলে প্রেমের প্রলয়ে প্রলিত হয়ে যাবে এই পৃথিবী। এই ঝংকার, সেই বিনার ঝংকারে, এই যখন অবস্থা, তখন তো ব্যাস, তখন তো বুঝতে পেরে গেছে যে সবাই সেখানে হাজির, কেউ আর সে আকাশে নেই, সবাই তখন মর্তে ঘিরে ধরেছে। তখন তো কিশোরীজির যার সখীরা তখন খুঁজছে, এই কোথায়, তোরা কোথায়, শ্যাম সুদাম কাউকে দেখতে পাচ্ছে না, সব তো এবার দাসত্ব করতে হবে, সবাই পালিয়ে গেছে ওখান থেকে। মানে ওই অবস্থা দেখে, যে যেখানে ব্রহ্মা শিবা দিয়েছে নতমস্তক হয়ে প্রণাম করে শ্রী কিশোরীজির দয়া প্রার্থনা করছেন, সেখানে আর নেই, তারা পালিয়ে গেছে। বলে, এরা কোথায় কোথায় কোথায়, এরা কোথায় গেল, দেখলি আমাদের কিশোরীজির বিনা। তখন সবাই দেখছে যে শ্যাম সুন্দর কিশোরীজির রাঙা চরণ নিজের কোলে নিয়ে, ক্রোড়ে নিয়ে ধীরে ধীরে প্রক্ষালন করছেন। তাতে অতি সন্তর্পণে কোমল স্পর্শ কিশোরীজির সেই রাঙা চরণে করে প্রার্থনা করছেন, হে কিশোরীজি, হে কিশোরী, দয়া করুন, আমাকে আপনার শিষ্য বানান। ওই যে শর্ত ছিল না, দাসোহম, আমি আপনার দাস, আমাকে আপনি শিষ্যতে গ্রহণ করুন। তাই বলা হয় মা রাধারানী শ্রীকৃষ্ণের গুরু।
শ্রীকৃষ্ণ হচ্ছে জগৎগুরুম আর মা রাধারানী হচ্ছে জগৎগুরুর গুরু। তাই যত কলা শ্রীকৃষ্ণ দেখান তার গুরুদেব হচ্ছেন মা রাধারানী। সেই মা রাধারানী তখন বললেন যে হ্যাঁ আমি তোমাকে হে সখা, হে প্রিয়ে, হে প্রাণ প্রিয়, হে প্রাণনাথ, হে প্রাণ স্বরূপা, হে প্রাণ বল্লভ, হে আত্মরাম, হে প্রাণ সখা, আমি তোমাকে বীণা শেখাবো। তারপরের দিন থেকে শ্যাম শ্যামার কাছে বীণা শেখেন। কিশোরীজি বীণা শেখান, বীণা বাদ্য শেখান, বাদন। আর শ্যাম শেখেন, শ্যাম শেখে, কিন্তু শ্যাম বদমাইশি করে। কিশোরী বলেন এক সুর করতে, শ্যাম অন্য সুর বাজায়। কিশোরীজি বলে এই 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 তারে হাত দাও, শ্যাম অন্য তারে হাত দেয়। বদমাইশি। गुरुगृहे गए परन रघुराई, गुरुगृहे गए परन रघुराई, अल्पकाल विद्या সবাই। এই কথাটা যখন তোমাদের বলেছিলাম বোধহয়, এর আমি ইয়েও পাঠিয়েছিলাম। তো এই কথাটা যখন আমি মনে করি তখন আমি দেখতে পাই যে আমাদের রঘুনন্দন, দশরথ নন্দন, অযোধ্যা নরেশ, রামচন্দ্র পুস্তক নিয়ে রামচন্দ্রপুরের গেট দিয়ে ঢুকছেন, কারণ সেখানে গুরুদেবের কাছে পড়তে যাচ্ছেন। আচ্ছা, তিনি সঙ্গে কাকে নিয়েছেন জানো? সঙ্গে নিয়েছেন নন্দলালাকে, নটখাটিয়া। তাকে নিয়ে বলে চ চ একটু পড়ে আসি। সে যাবে না। সে দৌড়চ্ছে গুরুদেবকে দেখে উল্টো দিকে, পড়বে না সে। আর আমার রঘুনন্দন অত্যন্ত শান্ত হয়ে সেখানে পড়তে যাচ্ছে। আর গুরুদেব বলছেন শ্যামলালাকে, হাসছেন। আমাদের ঠাকুরের হাসি কখনো যদি তোমরা দেখো, কি অপূর্ব নির্মল হাসি। তো তিনি দেখছেন শ্যাম শ্যাম পড়বে না, শ্যাম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে গেট থেকে, আমি পড়বো না, আমি যাব না, আমি যাব না। আর রঘুনন্দন বলে চ চ পড়তে হবে। গুরু গৃহে গয়ে পরানো রঘু। তো শ্যাম যথারীতি তার নটখটপনা শেখানো চলছে, সে শিখবে, শিখবে না নয়। তো বলছে, রাধারানী বলছে এটা কিরকম হচ্ছে, আমি এরকম বাজাতে বলছি আর তুমি ওরকম বাজাচ্ছ, এরকম কেন বাজাচ্ছ? বলছে কিশোরীজি, এটা না কেমন যেন হচ্ছে না আমার দ্বারা, তুমি যদি একটু নিজে হাতে করে একটু শিখিয়ে দাও তাহলে বড় আনন্দ হয়, তবেই আমি শিখতে পারি। তো কিশোরীজি বলে ভলি হ্যাঁ। তো বড় সরল কিশোরীজি। কিশোরী বলে ঠিক আছে এসো শেখাই। তো কিশোরীজি যেমন, শ্যাম যখন বংশী বাজাচ্ছে তখন একটা হাত শ্যামের, একটা হাত কিশোরীর, তেমনি এখানে যখন বীণা বাজাচ্ছেন, শ্যাম বীণা বাদ্য করছেন, তখন বীণার ওপরে শ্যামের হাত আর বীণার নিচে কিশোরীর হাত, অঙ্গাঙ্গী হয়ে সেই বেণুবাদন শিক্ষা। যদিও এই ভাব ব্রজের ভাব, এ ভাব ব্রজের ভাব। পরকীয়া ভাবে হয় রসের উল্লাস, ব্রজ বিনা নাহি তার অন্য কথা বাস। তো এই ভাব অন্য কথা বাস নেই, তবুও গুরুদেবের ঠাকুরের অধিকারে এবার এই ভাব আমি তোমাদের শ্রবণ করালাম। কারণ রাধারানী কে? রাধারানী হচ্ছেন শ্যামা প্রাণাধিকা। কে? প্রাণাধিকা, প্রাণেরও অধিক।
রাধারানী হচ্ছেন শ্যামের আত্মা। আত্মার সাথে কখনো বিয়োগ হয় নাকি স্বরূপের? তো মিলন তো তার সাথে হয়, বিচ্ছেদ তো তার সাথে হয় যখন একটা অন্য অস্তিত্ব থাকে। স্বরূপের সাথে কখনো বিচ্ছেদ হয়? স্বরূপের সাথে কখনো মিলন হয়? স্বরূপ তো সব সময় মিলিত। স্বরূপ, আত্মা নিরন্তর সেখানে মিলিত। তাই সেখানে আলাদা কোনো মিলনের জায়গা নেই। তাই তারা নিত্য দম্পতি। এরা কোনো প্রাকৃত প্রেমিক প্রেমিকা নয়। শ্রীকৃষ্ণের আত্মা হচ্ছেন রাধারানী, প্রাণ জীবন ধন। মা রাধারানী শ্রীকৃষ্ণের প্রাণ জীবন ধন। তো মা রাধারানী যদি বিলগ হন, তিনি তো প্রাণই ধারণ করতে পারবেন না। তো মা রাধারানী হচ্ছেন তাই। এইবার বলেন এটাকে, এটা হচ্ছে সেই ভক্ত, সেই ভক্তের প্রতিচ্ছবি, যার শ্রীকৃষ্ণ প্রাণাধিকা হয়ে গেছেন, যার কোনো স্বর্গের আশা নেই, যার কোনো অপবর্গের আশা নেই। অপবর্গ মানে হচ্ছে নরক। যার স্বর্গের আশা নেই, নরকের ভয় নেই, যার কোনো কিছুতেই তোয়াক্কা নেই। কার এটা? নিজের স্বস্বরূপের। নিজের স্বস্বরূপ যখন স্বস্বরূপের সাথে মিলন চায়, তার তখন কোনো তোয়াক্কা নেই। তার স্বর্গের আশা নেই, তার নরকের ভয় নেই। যার এটা আছে জানবে, তার প্রেম নেই। যার স্বর্গের আশা আছে, পুণ্যের আশা আছে, যার নরকের ভয় আছে, তার আর যাই হোক প্রেম নেই। এটাই সিদ্ধান্ত। তাই এই প্রেমের জায়গায় গিয়ে আমাদের রাধারানী সেই প্রেম স্বরূপা। শুধু স্বরূপা নন, প্রেমের ঘনীভূত থেকে ঘনীভূত রূপ হচ্ছেন মা রাধারানী। প্রেমকে যদি আমরা দুগ্ধের সাথে তুলনা করি, তাহলে সেই দুগ্ধ মরতে মরতে হয় ক্ষীর। সেই ক্ষীর আরো মনে মরে মরে হয় সন্দেশের মতো চ্যাটচ্যাটে। সেইটাকে যদি আরো মরতে থাকো, আরো যদি তাকে আগুনে তাপতে থাকো, তাহলে সেটাই হয়ে যাবে খোয়া। সেই খোয়া যখন হবে, সেইটা দিয়ে যে অবয়ব তৈরি করতে পারবে, তার আগে কোনো কিছু দিয়ে অবয়ব করতে পারবে না। মানে সেটা দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারবে না। পারবে কি? দুধ দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারবে? ক্ষীর দিয়ে করতে পারবে? যদি খুব মরে যায়, হ্যাঁ, সেটাও পারবে না। যতক্ষণ না সেটা খোয়া হচ্ছে একদম শক্ত। এটাকে বলে সেই স্থিতি হচ্ছে মা রাধারানী। শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ, যে ঘনীভূত স্থিতিতে সে এক রূপ ধারণ করতে পারে, সেই রূপ হচ্ছেন মা রাধা। এই হচ্ছেন। फिर ठीक है, 4 दिन इसको तो हजम कर लो पहले। বলছি জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, বলছি রাধারানীর যে 16টা নাম বাবা ওখানে লিখেছেন না হ্যাঁ, রাধা তন্ত্র সারে, হ্যাঁ, তখন ওইটার জন্যই আমি ওই শত নামটা পড়েছিলাম, মুখস্থ করছিলাম রাধারানীর শত নাম। এই যে মহারাজ বললো না সব করতে হবে না,
নিয়ে আমি এবার ছেড়ে দিয়েছিলাম। তো ওই বাবার যে কটা আছে ওগুলো আমার মুখস্থ আছে, রাধা তন্ত্রসারে যে নামগুলো আছে হ্যাঁ, সেগুলো মুখস্থ আছে। বাহ, বলো তাহলে। রাধা রাসেশ্বরী রম্ভা, রাধা রাসেশ্বরী রম্ভা, কীর্তিকা, শ্রীজি, সূর্য উপাসিকা, প্রধানা প্রকৃতি, কাঞ্চনাভা, জগৎবল্লভা, মুক্তিদায়িনী, ভক্তিদায়িনী, জ্ঞানদায়িনী, বিশ্ব ব্রহ্মাণ্ড জননী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দ বৃন্দা, রমা, রত্মা, আর কটা আমি বলছি কটা হলো, আমি তো গুনিনি। তুমি তো বলনি যে আমাদের গুনতে হবে, তাহলে গুনতাম। বেশ, ওই কটা মনে আছে আর কি, আর বাকিগুলো একটু একটু মনে আছে, এখন আরেকবার ঝালিয়ে নিতে হবে। ওই যে গুরুদেব প্রেমানন্দ মহারাজ যে বলছেন না যে গুরুদেব 28টা একটা জায়গায় লিখছেন, দিদি হুম, শুনে নাও। গুরুদেব একটা জায়গায় লিখছেন, মা রাধারানীর 16 সংখ্যক শুভ নাম। কত সংখ্যক? 16 সংখ্যক 16 সংখ্যক। আরো গুলো আছে। সোজা করে দিচ্ছেন, 28টা নামের কথা বলছেন, তুমি যার কথা বলছো। হ্যাঁ, আর এখানে ভগবান আরো সোজা করে দিচ্ছেন আমাদের জন্য, কারণ আমাদের তো স্মৃতিশক্তি অত্যন্ত কম। তিনি বলছেন 16টা নাম মনে রাখো। রাধা রাসেশ্বরী, আচ্ছা, রাসবিহারী, 28টা নাম রসিকেশ্বরী। মনে রাখলে কি হবে? 28টা নাম মনে রাখলে বলছে তুমি যা চাইবে সেটা পাবে। হুম, আর গুরুদেব কি দিচ্ছেন আমাদের, বলে তুমি কি চাইবে তোমার তার ঠিক নেই, উল্টো পাল্টা ভুলভাল চেয়ে বললো সেটাও তো পেয়ে যাবে। তাই গুরুদেব বলছেন ওসব চাওয়া চাইতে যেও না, আমি যেটা বলছি সেটা শোনো। মা রাধারানীর 16 সংখ্যক শুভ নাম যাহারা জপ করেন, তাহারা ইহ জনমেই রাধা মাধবের ভক্তি লাভ করেন। আমাদের সেটি হয়। আমাদের কোনো কামনা বাসনার সাথে কোনো সম্পর্ক নেই, আমরা রাধা মাধবের ভক্তিটি চাই, সেইটা ঠাকুর বলছেন। শ্রী রাধার ষোড়শ নাম হইল রাধা। লিখবে না, আমি গ্রুপে দিয়ে দেবো আবার, আমি গ্রুপে আগেও দিয়েছি, আবার দিয়ে দেবো। রাধা রাসেশ্বরী রাসবাসিনী রসিকেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকা কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ স্বরূপিণী কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা পরমানন্দ রূপিণী কৃষ্ণা বৃন্দাবনী বৃন্দাবন বিনোদিনী চন্দ্রাবলী চন্দ্রকান্তা রাধিকা শতচন্দ্র নিভাননী। আমি গ্রুপে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আমরা চেষ্টা করব এটা জব করার কতটা নয়, অ্যাটলিস্ট আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করব এই ষোড়শ নাম। আমি গ্রুপে দিয়ে দেবো। এসো আজকে আমরা এখানেই শান্ত করি। জয় জয় শ্রী রাধে। আজকে কে নাম শোনাবে? হ্যাঁ, বলো, শোনাও। আমাদের কন্যা কুসুমা নাম শোনাবে, শোনাও। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর। গলাটা একটু হ্যাঁ, গলাতে কি গান, হরিনাম তো করতে হয় মন দিয়ে। হরিনাম কি কেউ গলা দিয়ে করে নাকি? না, খুব সুন্দর ওই করেছে। গোলমরিচ খেতে বলেছিল না, ওটা খেয়ে আমার একটু মনে হচ্ছে গলাটা একটু ছেড়েছে। হ্যাঁ, ওটা খেতে থাকো। হ্যাঁ, ওটা আবার রাত্রে শোবার আগে খেয়ে শোবে। হ্যাঁ, সুতোষা বল মা। জয় গুরু রাধে শ্যাম। আমি একটা জিনিস শোনাই হ্যাঁ হ্যাঁ, একটু নিশ্চয়ই শোনাও। লাগবে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। রাধা রাশেশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাধিদেবতা সর্বাভ্যং সর্ববন্দ্যং বৃন্দাবন বিহারিণী বৃন্দাবন শেষ গোপী মণ্ডল পূজিতা সত্য সত্যপরম সত্যভাম শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসুতং গোপী মূল প্রকৃতিশ্বরী গন্ধর্বং রাধিকা রম্যা রুক্মিণী পরমেশ্বরী পরাৎ পরং তরুং পূর্ণা পূর্ণচন্দ্র নিভাননা ভক্তি মুক্তি প্রদা দেবী ভবব্যাধি বিনাশিনী। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব। মা রাধারানীর এই 28 নাম, হ্যাঁ, সত্যি খুব পুণ্য দেয়নি, কল্যাণ দেয়নি। যারা এটি করতে পারবেন সত্যি চিরধার্য। কিন্তু কোথাও জানি না গুরুদেব আমাকে এটি পাওয়ালেন, তো পারলে এটাও মুখস্থ করে নিও, এই 16টি নাম, রাধার এই 16 সংখ্যক নাম, রাধা মাধবের শ্রীচরণে ভক্তি লাভের স্বার্থে। অর্ঘ্য বাবা বলো। হ্যাঁ, ওই নামগুলোর তলাতে একটা প্রণাম মন্ত্র আছে, দেখেছো তো? ওইটা থেকে আমি মহারাজকেও বলেছি, পিসিও বলেছি, দুজনাই এটা করেছে আর কি, পাস করে দিয়েছে। মহারাজও করেছেন আর পিসিও করেছেন। কি এখন যেন বলেছেন? নাম নবীন ও হেম ও গৌরাঙ্গী, আমাদের গুরুদেবের নাম বলো তো। পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেব। তিনটি নাম আছে, হেম, অন্ত, আর একটা হচ্ছে দেব।
এই হেম নামে তো রাধারানীর এক নাম হচ্ছে, প্রথমেই হচ্ছে রাধারানী। আর দেব শব্দের অর্থ হচ্ছে, আমরা যখনই গোপাল সহস্র নাম করি ওম ক্লিং দেব কাম দেব, দেব শব্দের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর মাঝে আছে অন্ত। এক হচ্ছে জগতের যত প্রেম আছে সেই প্রেমের পরম পরাকাষ্ঠা হচ্ছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেমের ঘনীভূত মূর্তি হচ্ছে রাধারানী। তাহলে এই অন্ত প্রেমে সেই প্রেমের চরম পরিণতিকে বোঝাতে পারে। বাহ, অদ্ভুত। আবার বেদেতে আছে রসবৈশ, অর্থাৎ সেই রস হচ্ছে ব্রহ্মস্বরূপ, আর ব্রহ্ম হচ্ছে অনন্ত স্বরূপ। অর্থাৎ রস যদি অনন্ত হয়, অর্থাৎ প্রেমের তো কোনো অন্ত নয়, তাহলে এই প্রেমের অন্ত যদি রাধা কৃষ্ণ হয়, তাহলে এই এই অন্ত বা অনন্ত একই অর্থে বোঝাতে যেতে পারে। অর্থাৎ সেই রাধাই ভগবান শ্রীকৃষ্ণকে সুখ দেবার জন্য অনন্ত কোটি গোপী রূপ ধারণ করে সেই ভগবান শ্রীকৃষ্ণকে সুখ দিচ্ছেন। অথবা বাহ। রাতের সময় সেই ভগবান শ্রীকৃষ্ণই মা রাধারানীর সুখ সাধনের জন্য অনন্ত কোটি কৃষ্ণ রূপ ধারণ করে অনন্ত কোটি গোপীকে সুখ দেবার মাধ্যমে সেই রাধারানীকে সুখ দিচ্ছেন। এটা হলো 2 নম্বর। আর একটা হচ্ছেন এই অন্ত হচ্ছে গুরুদেব এটা প্রবন্ধ পরিচ্ছদ গ্রন্থে লিখেছেন যে রাধাকৃষ্ণ প্রেম এই জগতের প্রেমে চরণ পরিণতি হলেও যতক্ষণ না প্রেমেতে মান আসছে ততক্ষণ সেই প্রেম পরিপূর্ণরূপে আস্বাদ্য হয় না। এই সব লিখেছেন। যেমন অন্যের সাথে যদি ব্যঞ্জন না থাকে তাহলে সেই প্রেম পরিপূর্ণরূপে যেমন আস্বাদন করা যায় না, যেমন অন্ন শুধু ভালো লাগে না, ব্যঞ্জনও ভালো লাগে না, তাহলে ব্যঞ্জনের সাথে অন্যের সাথে ব্যঞ্জন লাগবে। সেই রকম সেই ললিতা সখীর মান স্বরূপ যদি সেই মানমঞ্জরি সেই রাধাকৃষ্ণর প্রেমে যদি না করা যায়, তখনও প্রেমের চরম পরিণতি লাভ করা যায় না। তাই মনে হয় যেন এই রাধাকৃষ্ণ প্রেমের পরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ললিতা সখীর মান মঞ্জুরি। তাই এই অন্ত সব রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমটাকে আরো গুরুতর করে দিচ্ছে, আরো আস্বাদ্য করে দিচ্ছে এই ললিতা সখীর মান। তাহলে এই অন্ত শব্দতে হচ্ছে ললিতা সখী, সেই মান মঞ্জুরিকেও বোঝানো যেতে পারে। সেই জন্য হচ্ছে রাধা কৃষ্ণ অর্থাৎ রাধারানীর মাদনাক্য মহাভাব, ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য, গুণমাধুর্য, বেণুমাধুর্য ও ললিতা সখীর লালিত্য ভাব বা মানমঞ্জুরিকে একাকীভূত হয়ে আমাদের রায়রামচন্দ্রপুর নিভৃত নিকুঞ্জ ধামে গুরুরূপে প্রকাশিত হয়েছেন। বাহ, বাহ, অদ্ভুত, অদ্ভুত ব্যাখ্যা, সুন্দর। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী। জয় গুরু রাধে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। শ্রী গুরু অর্পণমস্তু। শ্রী হেমন্ত দেব। ভালো থেকো সবাই।